দেরি আর না কইরা এদিকে 17 প্রো ম্যাক্সটা হাতের মধ্যে লইয়া উইলাইলাম। মন করতেছে থরফর থরফর, এর লাগা প্যাকেট খোলা শুরু করে দিলাম। আপনার অনেকের মনে হয় একটা প্রশ্ন জাগতে পারে যে আমি এত টাকা লইয়া কই যাইতাছি, এই টাকাটির যে একটা ওজন, আরে বাবা কাম করে নিয়ন লাগতেছে, আহা হা শান্তি, টাকার গন্ধ। ভিডিওটা দেখতে দেখেন তৈলি বুঝতে পারবেন। রাত্র বাজে ঘড়ির কাটার মধ্যে 8টা, হেলমেটটা লইয়া সেরা তেরতেরে ঘরতে বাইরে যাইতাছি গা। ও আপনারা কি মনে করে লাইছিলেন আমি কি একা যাইতাছি গা? একা যাইতাছি না, সাথে কিন্তু আছে আব্বু আর আম্মু, আসাদ আঙ্কেল। এদিকে দেখতে দেখতে কিন্তু ফেললাম বিপজ্জনক একটি মহাসড়ক, আলিয়াবাদ টু রাধিকা হাইওয়ের মধ্যে। এই ফতরাহালি বিপজ্জনক হই না, মেলা বিপজ্জনক। দেখেন বিপজ্জনক মহাসড়কের মধ্যে আমরা গাড়ির টান কত, প্রায় 109 প্লাস। এই যে তেলের গাড়িটা দেখতেছেন, এটার লেগে মানুষ মেলা সংকট ছিল কয়দিন। এদিকে দেখতে দেখতে কিন্তু ফেললাম কাউতুলি হওয়ার পর আমার মনে হইতেছে আমরা নবীনগর বিকাল 3টা আর বাউনবেড়া রাত 8টা সমান। কেননা এক্ষুনি কিন্তু প্রায় 8টার মেলা উফরে বাজে। দেখেন মানুষের কি একটা জমজমাট। আজ যা ছিল শুক্রবার, তো শুক্রবার অবিদায় ব্রাউনবেড়ার সব মার্কেট বন্ধ। আমরার দরকার একটা 17 প্রো ম্যাক্স, তার লাগে একটা শপের সামনে দাঁড়ায় বেড়ারে ফোন দিছি আইতো। এদিকে অল্প কিছুক্ষণ দাঁড়ানোর পর কিন্তু বেড়া ফেললো আইসিরি দোকানের তালা হলা শুরু করে দিছে। আপনারা অনেকেই কইতারেন যে এত রাতে মোবাইল কিনতে মাইলাম করে। আও শখের জিনিস, যে সময় শখটা পূরণ করতে মন চায় সেই সময় যে কোনো একটা কাজ করে লাই। যেমন এখন উস্কিটে আছে আর কি, দোকানের ভিতরে হামানোর পর পরে দিয়ে যায় এবার সিন্ধু করতে কি জানে হুলতা আছে। খুললা সেরা বড় একটা প্লাস্টিকের বাক্স বাই করছে, বাক্সের ভিতরে কিন্তু অনেকগুলো মোবাইল। এদিকে আমি মনে মনে চিন্তা করতেছি এই শিরে এই সবটি মোবাইলের মালিক যদি আমি থাকতাম কতই না ভালো হইতো। ইডিরে আবার নর্মাল ফোন মনে করেন না, সবগুলাই কিন্তু আইফোন। ওইখান থেকে বাই করার পর প্রথমে কিন্তু আমরা একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল দেখি, সেই 17 প্রো ম্যাক্সটা কিনা খালি 10 দিন ইউজ করছে। আমরার দরকার নতুন, সেকেন্ড হ্যান্ডের তো কোনো প্রয়োজন নাই, তার লাগা নতুনটা সুন্দর করে হাতের মধ্যে লয়ে লাইলাম। মেলা দিনের স্বপ্নটা আজ যা বাস্তবে পরিণত হইতো যাইতাছে। কেন জানি মনটার মধ্যে আলাদা একটা খুশি কাজ করতেছে। আমরা দোকানে যাওয়ার পর কারেন্ট কিন্তু গেছিল গা, বাইরে ভাই যে একটা গরম ছুটছে বলার বাইরে, গামতে গামতে টিস্যু মিশু দিয়ে মুচ্ছে বললে যাইতাছি। এমনই কালা, অতিরিক্ত গরমের কারণে আরো কালা হয়ে যাইতাছি গা। কি এটা লাগবো নাকি? লাগলে একটা কমেন্ট করো। তোমরা মনের ভিতরে তো হিংসা বেশি, ভিডিওটা দেখে কোনো রিয়েক্ট দিছো না, দেরি করো না, তাড়াতাড়ি রিয়েক্ট দেও। বিসমিল্লাহ। একটা হুললাম আর একটা খুললাম, দেখা যাক এটার ভিতর থেকে কি বের হয়। মনটা তো একটা আবেগে মন খুশি মনে হচ্ছে। আরে খুলো চাকারে, তোর লাগা কি কারেন্ট মেরে নামতে হইব নাকি? খুল। ও কিও, এটা না বলে মোবাইল, এটা দিয়ে আমি দেখতেছি ইডের একটা কণা, ইডের কণা হোক আর জিরা হোক, আজাদিকা ইডের মালিক আমি। এই কথাটা মনে পড়লো, মনটার মধ্যে যে একটা বেটকি ফুটতে উঠে বলার বাইরে। ওরে বাবা রে, এটা দিয়ে আপেল মোবাইল আমি চালায়াম। মেলা দিনের স্বপ্ন আছিল আমার মতন। এমন কার কার আপেল মোবাইল কেনার স্বপ্ন আছে কমেন্টে কোয়েন, কিন্তু ইনশাল্লাহ আপনারা পূরণ হয়ে যাবো গা আমার মতন। মোবাইলের মালিক আমি হয়ে যাম গা, টেহার মালিক তো আর আমি না। তার লেগে কিন্তু আব্বু টাকারই দিয়ে দিতেছে ভাইয়ের কাছে, ভাইও মোবাইলটা বুঝাই দিয়ে দিতেছে। কি যে খুশি লাগতেছে গো মনের ভিতরে। একটা মোবাইল কিনলে মোবাইলের বেস্তি সরঞ্জাম দিয়ে ওই বেশি টাকা খরচ জায়গা। এটার তলে লাগে চার্জার, গ্লাস প্রোটেক্টর, লেন্স, এনতেন, বেঞ্চেন, কাবার, মেলা কিচ্ছু। ইডির বিলি প্রায় আয় পরে 10 থেকে 15,000 টাকা। আইফোন কেনার পর যদি আইফোন কোম্পানি ইডি ফ্রিতে দিত কতই না ভালো হইতো, তাই না? আপনারাই কোন। এদিকে ভাই মোবাইলের মধ্যে দূরে সেরা চাষটা লাগাইতেছে, কিন্তু মনে হইতেছে আমার কলজাটা জুমনায় যাচ্ছে। আসলে টেহা দেওয়ার পর কিন্তু জিনিসটা আমার হয়ে গেছে। এক কথায় কইতে গেলে মোবাইলটা এখন আমার কলজার লোকে জয়েন। মোবাইল টোবাইল কেনার পর তারপর কিন্তু আয়া ফেললাম কাচ্চিটানের মধ্যে খাইতাম বললা। এদিকে মনটা বইরা খায়া লইতাছি। আচ্ছা যাক, কষ্ট পায় না। সত্যি কথা একটা কয়ালাই, মোবাইলটা আসলে আমার ছিল না, আসিল ঘর আমার আব্বুর। আজার মতন ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা রিয়েক্ট দিয়ে কমেন্টে জানাই যায়। কোনো যারা পেজটা ফলো করছেন না তারা ফলো করে রাখেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটু শেয়ার করতে ভুললেন না। দেখা হইতেছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।